দর্শক, এই মুহূর্তে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী আতিয়ার পারভেজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আতিয়ার, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, ভিসি কি এখনো অবরুদ্ধ অবস্থায় আছে কিনা, এবং সিন্ডিকেট কমিটির সভায় যে সিদ্ধান্ত হয়েছে তারপরে কুয়েটের এখনকার কি চিত্র, আমাদের সার্বিক পরিস্থিতি জানাবেন। চীনা খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় যে সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত সেটি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে যে সংঘাত হয়েছে সেই সংঘাতের জন্য দায়ী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা, পাশাপাশি এক সপ্তাহের জন্য একাডেমিক যে কার্যক্রম সেটি স্থগিত করা। কিন্তু এই সিদ্ধান্তকে সাধারণ যে শিক্ষার্থীরা তারা কিন্তু প্রত্যাখ্যান করেছেন এবং তারা বলেছেন বিশ্ববিদ্যালয়ের যে ভিসি তার পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন থেকে সরে আসবে না। পাশাপাশি তারা আরো একটি দাবি করেছে, সেটি হচ্ছে এই যে সংঘাত হয়েছে বিশ্ববিদ্যালয় সেই সংঘাতের জন্য ছাত্রদলকে দায়ী করে তাদেরকে বিবৃতি দিতে হবে, তা না হলে তারা তাদের এই আন্দোলন থেকে তারা কোনোভাবে সরে আসবে না। এদিকে ছাত্রদল আজ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘটনার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দায়ী করেছে। এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার সেখানে কিন্তু অবরুদ্ধ হয়ে আছেন এই বিশ্ববিদ্যালয়ের ভিসি। ক্যাম্পাস জুড়ে এখনো পর্যন্ত অস্থিরতা বিরাজ করছে। তবে একাডেমিক যে কার্যক্রম স্থগিত করার যে সিদ্ধান্ত দিয়েছে এই ঘোষণার পর কিছু শিক্ষার্থীকে ক্যাম্পাস ছেড়ে চলে যেতে দেখা গেছে। খুলনার কুয়েট থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে।